नमस्कार बंधुरा हिलिंग स्पेस 111 चैनेले तुम्हादेर अनेक स्वागत। आमी मौसुमी, आमी एकजन हिप्नोथेरापिस्ट, रेकी हिलार, पास्ट लाइफ थेरापिस्ट एवं एकजन लाइफ कोच। आज आमी तुम्हादेर साथे एमन एक जीवनेर गुरुत्वपूर्ण तथ्य शेयर करते चलेछि जेटी शुनले तोमरा अवश्यई लाभवान होबे। तार आगे आमार एकटी प्रश्न, अच्छा बंधुरा तुम्हादेर कि जीवने कखनो एमन मने हय आमी जीवने सारा दिन परिश्रम करछि अथच सेई अर्थे आमी पर्याप्त परिमाणे अर्थ उपार्जन करते पारछि ना, अथवा अर्थ उपार्जन करलेও आमी अर्थ सঞ্চয় करते पारछि ना, अर्थात टाका तो आसছে किन्तु टाका आमी सঞ্চয় करते पारछि ना। यदि एमन मने हय ताहले তোমরা ধরেই নিতে পারো তোমাদের জীবনে কিছু মানি ব্লকেজ তৈরি হয়েছে। যেই মানি ব্লকেজ তোমাদের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে বিঘ্ন সৃষ্টি করছে, বাধা দিচ্ছে। আজ আমি তোমাদের সাথে এমন একটি হাওয়াইন প্রেয়ার শেয়ার করতে চলেছি এবং তার পদ্ধতি বলতে চলেছি যেটি ফলো করলে পরে মাত্র 30 দিনের মধ্যে তোমরা তোমাদের ভেতরের সমস্ত মানি ব্লকেজগুলোকে নিজেই দূর করতে পারবে এবং জীবনে পর্যাপ্ত পরিমাণে ধন আকর্ষণ করতে পারবে। তাহলে সবার আগে আমাকে বলতে হবে অর্থ বলতে কি বোঝো। অর্থ মানে একটি 100 টাকার নোট অথবা 500 টাকার নোট নয়। অর্থ হচ্ছে একটি এনার্জি, মানি একটি এনার্জি যেটির ভাইব্রেশন খুব হাই। আর অর্থ উপার্জন করতে গেলে তোমাকেও সেই হাই ভাইব্রেশনে পৌঁছাতে হবে। যদি তুমি হাই ভাইব্রেশনে থাকো, অর্থকে সম্মান দাও, রেসপেক্ট করো, ভালোবাসো, তাহলেই তুমি জীবনে অর্থ আকর্ষণ করতে পারবে। আমরা তো সবাই জানি লক্ষ্মী শুধু সেই ঘরেই প্রবেশ করেন যেই ঘরে লক্ষ্মীর কদর করা হয়, নিয়মিত পুজো করা হয়। তোমরা ভয় পেও না, আজ আমি অ্যাজ এ হিলার তোমাদের সামনে এসেছি, কোনো পুজো বা প্রার্থনার কথা বলতে আসিনি। তবে আজকের এই ছোট্ট প্রার্থনাটি তুমি যদি নিয়মিতভাবে প্রত্যেক দিন শুধুমাত্র 5 মিনিট সময় ব্যয় করে দাও, তাহলে তুমি দেখবে তোমার জীবন থেকে সমস্ত রকম অর্থকষ্ট দূর হবে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম তুমি খুব সহজেই আকর্ষণ করতে পারবে। তাহলে এবার আমি চলছি কি করে আমরা আমাদের জীবনে নিজেদেরই চিন্তাভাবনার মাধ্যমে নিজেদের ফাইন্যান্সিয়াল যে রাস্তা থাকে সেটিকে ব্লক করে দিই। শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ছোটোবেলা থেকেই তো আমরা শুনে এসেছি যে যখনই বাচ্চারা কিছু খরচা করতে যায় তখনই বাবা মা বলে পয়সা গাছে ধরে না, পয়সা অর্জন করতে গেলে পরিশ্রম করতে হয়। এটি হচ্ছে এমন একটি বিশ্বাস অর্থাৎ এমন একটি ধারণা যেটি তোমার মধ্যে পরবর্তীতে বড় হলে ফাইন্যান্সিয়াল ব্লকেজ তৈরি করে দিতে পারে। কেন কি তোমার সাবকনসিয়াস মাইন্ড ততদিনে শিখে নিয়েছে যে পয়সা তো সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়, অত্যন্ত পরিশ্রমের মাধ্যমেই পয়সা অর্জন করা সম্ভব। তার মানে পয়সা ইনকাম করতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। এর থেকে ভালো সাবকনসিয়াস মাইন্ড তখন একটি কমফর্ট জোনে চলে আসবার চেষ্টা করে, একটি আরামের রাস্তা, সহজ ছোটো মোটো কোনো চাকরি, সেখানে নিজেকে স্যাটিসফাইড করার কথা ভাবে। কেন কি তার মনে বসে আছে পয়সা অর্জন করা অত সহজ নয়, অত্যন্ত পরিশ্রম করার মাধ্যমে আমরা পয়সা অর্জন করতে পারি। এখন আমাদের এই ধারণাটিকে বদলাতে হবে। তবে অনেক বছর ধরে চলে আসা ভাবনা তো, ওটি মুছে দেবার জন্য বা মন থেকে ডিলিট করবার জন্য একটু সময় তোমাদের দিতে হবে। তার মানে কয়েক মাস বা কয়েক সাল নয়, কয়েকটা দিন মাত্র। আর আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই এটা দিতে পারবে। এই ভাবনাটিকে ডিলিট করে দেবে ঠিক অপোজিট একটি ভাবনা। কেন? দুটো অপোজিট ভাবনা কখনোই তোমার সাবকনসিয়াস মাইন্ড একসাথে অ্যাকসেপ্ট করবে না। তার বিনিময়ে তোমাকে ভাবতে হবে পয়সা আমরা খুব সহজেই ইনকাম করতে পারি, অর্জন করতে পারি
এর জন্য খুব বেশি পরিশ্রম করবার দরকার নেই, এবং ইউনিভার্স প্রতিনিয়ত আমাদের সাহায্য করছে এবং সাহায্য করবে পয়সা অর্জন করবার জন্য। দ্বিতীয় মানি ব্লক, সেটি হচ্ছে আমার কাছে যা আছে সেটি যথেষ্ট। অর্থাৎ আমরা এমন অনেক লোককে এই সমাজে সংসারে দেখে থাকি যাদের কাছে হয়তো আমরা দেখতে পাচ্ছি যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং তাকে প্রশ্ন যদি করা যায় যে আপনি আরও অর্থ চান কি না, সে সঙ্গে সঙ্গে বলছে না না, আমার কাছে যা আছে সেটি যথেষ্ট, ঈশ্বর আমাকে যা দিয়েছেন আমি তাতেই খুশি। এই ভাবনাটিও কিন্তু একটি নেতিবাচক ভাবনা, অর্থাৎ নেগেটিভ থিঙ্কিং। এই ভাবনাটির মাধ্যমে আপনি অর্থের প্রবাহকে সংকুচিত করে দিচ্ছেন, অর্থাৎ মা লক্ষ্মী আপনার কাছে আসতে চাইছেন আর আপনি বলছেন না না, দরকার নেই, যা আমার কাছে আছে সেটি অনেক, আই অ্যাম স্যাটিসফাইড। তখন কি হচ্ছে, এই ভাবনাটি আপনার মনকে সংকুচিত করে দিচ্ছে। নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর থট, এটিও একটি নেগেটিভ থট, আমি অত টাকা একসাথে সামলাতে পারবো না। এই লাইনটি বোঝাবার জন্য বলছি, এমন অনেক মানুষ আপনারা দেখতে পারবেন যাদের আয় যখনই একটু বাড়বে তারা পরিবারের কাছে সবার আগেই এসে বলে যে আমার আয় বেড়ে গেছে, এবার আমাকে আরও বেশি টাকা ট্যাক্সে ভরতে হবে, অথবা আমার আয় বেড়ে যাওয়ার জন্য আমি সেই এতগুলো টাকা কি করে সামলাবো, কি করে যোগ্য জায়গায় খরচ করব বা সঞ্চয় করব, কি করে সেই টাকাটাকে বাড়াবো, আমি এত টাকা সামলাতে সক্ষম নই। এতে কি হচ্ছে, এই নেগেটিভ থিঙ্কিং যদি ভয় থাকে মনের মধ্যে, ফিয়ার অফ মানি বলে একে, ফিয়ার অফ মানি যদি তোমার মধ্যে থেকে থাকে অথবা আপনাদের মধ্যে থেকে থাকে, তাহলে এটিও একটি মেন্টাল ব্লকেজ ক্রিয়েট করবে। এর বিনিময়ে আপনি আজ থেকে, এখন থেকেই ভাবা শুরু করুন আমি অর্থ সামলানোর জন্য সক্ষম। তাহলে দেখবেন এই ব্লকেজ চিন্তাভাবনার থেকে, সাবকনসিয়াস মাইন্ডের থেকে যে ব্লকেজ আপনি তৈরি করেছেন, সেই ব্লকেজগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে। চতুর্থ মানি ব্লক, এটি হলো অর্থই সব খারাপের মূল। যখন আমরা আশেপাশে কাউকে দেখি সে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে, তখন আমরা ভাবি বা নিজের আত্মীয় স্বজনকেও বলি যে ভদ্রলোক এত টাকা ইনকাম করেছে, সব পয়সা নেই, সে নিশ্চয়ই সৎ পথে অর্জন করেনি, এর পিছনে নিশ্চয়ই কোনো অসৎ কাজও করেছে। এবং আমি নিজেকেও সেটাই বোঝাই যে অনেক পরিমাণে অর্থ উপার্জন করলে হয়তো আমাকে কোনো অসৎ রাস্তায় হাঁটতে হতে পারে বা চলতে হতে পারে। এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড বুঝে যায় বা তাকে এমন কন্ডিশনিং আমরা করি যে বেশি পরিমাণে অর্থ উপার্জন করলেই হয়তো আমাকে কোনো অসৎ রাস্তায় সেই অর্থ উপার্জন করতে হবে। তখন আমরা কি করি, বড়লোকদের নিন্দাও করে থাকি যে সে যে পয়সায় অর্জন করেছে সেই অর্জন করা পয়সা পাপের পয়সা। আসলে এই যে নেগেটিভ থিঙ্কিং, সেটি কিন্তু আপনাদের পয়সা আকর্ষণ করার মাধ্যমে আপনি এবং আপনার অর্থ উপার্জন, এই দুটির মাঝখানে একটি বড়সড় মেন্টাল ব্লকেজ তৈরি করে দিচ্ছে। পঞ্চম মানি ব্লক, পঞ্চম মানি ব্লক, আমি কখনো ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো না, এটি আমার জন্য নয়। অর্থাৎ আপনি নিজেকে বোঝানো শুরু করে দিয়েছেন যে এটি আমার পক্ষে সম্ভব না, আমি ক্যাপাবল নই। আপনি যদি আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করেন এবং উপযুক্ত জায়গায় বুদ্ধি দিয়ে এবং জ্ঞান সহকারে বিনিয়োগ করেন, তাহলে আপনিও আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারেন। তো এই সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাগুলি নিজের মন থেকে
ধীরে ধীরে সরিয়ে দিতে হবে। আমি ধীরে ধীরে এই জন্যই বললাম, কেন অনেক দিন ধরে, অনেক সময় ধরে এই সমস্ত পুরনো চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে থাকে এবং অর্থ সম্পর্কে অনেক ভয় থাকে। তাই ধীরে ধীরে প্রেয়ারের মাধ্যমে এই সমস্ত ব্লকেজগুলোকে দূরে সরিয়ে দিলে আপনি দেখবেন আপনার জীবনে অর্থ পুনরায় আগমন শুরু হবে এবং ধীরে ধীরে তা আপনার এক্সপেকটেশনের বাইরে চলে যাবে। ষষ্ঠ মানি ব্লক। টাকা আসে কিন্তু থাকে না, সব খরচ হয়ে যায়। এই মানি ব্লকেজটি এটিও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা ফিট করিয়ে দিই, অর্থাৎ বারবার এই চিন্তা করতে থাকি। এর পিছনে একমাত্র দায়ী প্রপার এডুকেশনের অভাব। কেন কি প্রত্যেক দিন কারোর সমাজে বিপদ আসে না, অথবা কারোর পরিবারে বিপদ আসে না। তারা আগের থেকেই বসে থাকে যে টাকা আসলেই হয়তো কারো রোগ ধরা পড়বে, কিংবা কিছু একটা হয়ে যাবে যে আমার টাকা আর বাঁচবে না, আমি বাঁচাতে পারবো না। তার মনের মধ্যে একটি ভয় আসা শুরু হয়ে যায় এবং এই ভয় সেই ঘটনাগুলোকে পুনরায় তার জীবনে রিপিটেটিভভাবে ঘটানো শুরু করে দেয়। যে ভয়গুলো সে পাচ্ছে আপনি দেখবেন সেই ভয়গুলোই বাস্তবে হয়ে যাবে এবং আপনার সব টাকাগুলো খরচা হয়ে যাবে। এর জন্য কি দরকার? একটি প্রপার এডুকেশন, অর্থাৎ বিপদ আসতেই পারে, তার জন্য আমাদের কিছু টাকা সঞ্চয় করে আগের থেকেই সরিয়ে রাখতে হবে। সঞ্চিত টাকা থেকে কিছুটা অংশ নিয়ে আমাদের টাকা বৃদ্ধির জন্য বিনিয়োগ করতে হবে এবং স্ট্রং মাইন্ডসেট রাখতে হবে যে খরচের পরেও আমার হাতে পর্যাপ্ত পয়সা থাকে, অর্থাৎ পর্যাপ্ত অর্থ আমার হাতে বেঁচে যায়। বারবার অ্যাফার্মেশনের মাধ্যমে এটিকে সাবকনসিয়াস মাইন্ডে ফিট করিয়ে দিন। তো এগুলো সাধারণভাবে হলো আমাদের মানি ব্লকেজ। এই ব্লকেজগুলোকে আমরা কি করে দূর করব এবার আমি আপনাদের বোঝাতে চলেছি। হো'পোনোপোনো প্রেয়ারটি হলো হাওয়াই দ্বীপপুঞ্জের একটি প্রাচীন হিলিং প্র্যাকটিস। এই হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাস্থ্যকে উন্নত করতে পারি, অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে পারি, রিলেশনশিপ ইস্যুস মানে সম্পর্কে কোনো ফাটল আসলে সেটিকে সারিয়ে নিতে পারি এবং আমাদের মানসিক স্বাস্থ্যকেও কিন্তু আমরা উন্নত করতে পারি। এই প্রেয়ারে 4টি লাইন আছে। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ এবং আই লাভ ইউ। কিন্তু না বুঝে এই 4টি লাইন বারবার রিপিট করলে পরে কিন্তু তার সাথে আপনার ফিলিংসগুলো অর্থাৎ ইমোশনগুলো অ্যাড হয় না, আর তখন আপনারা বলতে শুরু করে দিন যে না এটিতে কাজ হচ্ছে না। কিন্তু কাজ হওয়ার জন্য সম্পূর্ণ প্রেয়ারটিকে আপনাকে বুঝতে হবে এবং তার সাথে ফিলিংসগুলো অ্যাড করতে হবে, তখনই এই প্রেয়ারটি ভালো করে কার্যকরী হবে এবং সকল অর্থনৈতিক দুর্দশাকে কাটিয়ে আপনি একটি অর্থনৈতিকভাবে সক্ষম এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাবান নিজেকে প্রমাণ করতে পারবেন। আই অ্যাম সরি মানে আমি এটাই মেনে নিচ্ছি যে আমার নিজস্ব নেতিবাচক চিন্তার কারণে আমি অর্থের প্রবাহকে নিজের জীবনে আটকে দিয়েছি। এবার আপনি চোখ বন্ধ করে নিন, একটি হাত জোর করে বসুন, একটি লম্বা শ্বাস নিন, 2 মিনিট হোল্ড করুন আর ধীরে ধীরে নাকের মাধ্যমে শ্বাস ছেড়ে দিন। আবারও একটি লম্বা এবং গভীর শ্বাস নিন, হোল্ড করুন আর নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন আর বারবার বলতে থাকুন রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। টেক আ লং অ্যান্ড ডিপ ব্রিথ ইন with your nose. Hold the breath and relax, relax, relax. এবার চোখ বন্ধ করে
মনে মনে বলুন, ডিয়ার মানি, I am sorry. Please forgive me. I love you. And thank you. আবার রিপিট করুন, ডিয়ার মানি, প্লিজ ফরগিভ মি, I am sorry. I love you. And thank you. Dear Money, please forgive me. I am sorry. I love you. And thank you. এইভাবে রোজ 5 মিনিট আপনি প্রত্যেক দিন এই প্রেয়ারটি করুন, আর 30 দিনের আগেই আপনি এর সুফল নিজের জীবনে অবশ্যই দেখতে পাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর যদি মনে করছেন যে এভাবেও কোনো কাজ হচ্ছে না, অর্থাৎ অর্থনৈতিক ব্লকগুলো সরে যাচ্ছে না, তাহলে আমার কাছ থেকে আপনারা পার্সোনাল হিলিং সেশন বুক করতে পারেন। ডেসক্রিপশানে সেটি দেওয়া রইল। আজ তাহলে বন্ধুরা এতটুকুই। নমস্কার।